ধুবড়ীতে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের বাজিমাত। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে রেকর্ড ভোটের ব্যবধানে হারালেন। রকিবুল হোসেনকে হিরো বলে সম্বোধন মুখ্যমন্ত্রীর। এই ইলেকশনত যদি আটাইতকৈ কোনোবাই ভাল ৰিজাল্ট কৰিছে ৰকিবুল হুছেইনে কৰিছে। ভাৰতৰ ভিতৰতে হাইয়েষ্ট মাৰ্জিন লৈ যদি কাৰোবাক আজি আমি হিৰো বনাব লাগে, যে কাৰোবাক যদি এই ইলেকশনটো ব্যক্তিগতভাৱে যদি ক'ব লাগে যে নহয় কোনে আটাইতকৈ ভাল কাম কৰিলে বা ভাল ৰিজাল্ট কৰিলে, তেতিয়া আটাইতকৈ এই ইলেকশনৰ যদি নায়ক কোন বুলি সোধে অসমত, তে ৰকিবুল হুছেইনক ক'ব লাগিব 10 লাখ ভোটত জিকিছে। অবশ্য মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসায় মন গলেনি এককালের দলীয় সতীর্থ এবং এখন প্রতিদ্বন্দ্বী রকিবুলের গলায় রীতিমতো শ্লেষ। ৰকিবুল হুছেইনৰ বোলে যোৱাকালি বোলে নায়ক বুলি ক'ব বিচাৰিছে। মোক তেওঁৰ জালত মই ভৰি নিদিওঁ, তেওঁৰ নায়কৰ জালত যদি মই ভৰি দিওঁ, মই ইমান ভোটাৰে মোক বিজয়ী কৰাৰ পিছতে মই জিৰ' হৈ যাম। তেওঁৰ নায়ক মানে তেওঁৰ হিৰো মানে মই জিৰ'। অসমের নির্বাচনী ফলাফল কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে আর বিজেপিকে ভিটামিন বি কমপ্লেক্স। এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমৰ মানুহে আমাক বহুত দিলে, কংগ্ৰেছক অক্সিজেন দিলে, আমাক ভিটামিন বি কমপ্লেক্স দিলে, যে আগুৱাই যাওক। স্বাভাৱিক কথা, যদি ICUত থকা পেচেণ্ট এজনে অক্সিজেন পায় তেওঁলোকৰ কাৰণে এইটো আনন্দৰ কথা। মইতো ভিটামিন পাইছোঁ, 9 আছিলোঁ 11 হ'লোঁ। গতিকে কংগ্ৰেছে মোৰ মতেদি 4খন আছিল নেকি, নে কংগ্ৰেছৰ কেইখন আছিলে? 3খন আছিল। 3খন আছিল, 3খনতে থাকিলে। তেওঁলোকে অক্সিজেন পাইছে। অসমৰ মানুহে তেওঁলোকক জীয়াই থকাৰ অক্সিজেন দিলে, যে বিৰোধী পক্ষ হিচাপে এটা পাৰ্টি থাকিব লাগে, গতিকে 3খন আসন দিছোঁ, আপোনালোক থাকক। কিন্তু অসমৰ মানুহে মোক ভিটামিন দিছে। 9খন আছিলোঁ, 11খনলৈকে গ'লোঁ। সাংবাদিকরা জোরহাটে কংগ্রেসের বিজয়ী প্রার্থী গৌরব গগৈ সম্বন্ধে প্রশ্ন করলে ব্যাপারটা কৌশলে এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। 3খন আসনত মই আগৰ পৰাই 11খনতে জিকিম বুলি কৈছিলোঁ। মই আপোনালোকক কৈছিলোঁ 11.5খনত মই আছোঁ। 11.5খন যেনিবা 12 নহ'লকৈ, কিন্তু প্ৰথমৰ পৰাই মই 11খনত জিকিম বুলি কৈছিলোঁ। মই 11খনতে জিকিছোঁ। মইতো কেতিয়াও 12খনত জিকিম বুলি কোৱা নাই। 12খন জিকিলেহে যোৰহাটটো যোগ হ'লহেঁতেন। মইতো সদায় আপোনালোকে যেতিয়াই মোক সোধে যে 12 হ'লগৈ নেকি, মই আপোনালোকক সদায় উত্তৰ দিওঁ 12 মোৰ হোৱা নাই, মই 11তে আছোঁ, 11.5ত আছোঁ। গতিকে মোৰ আশা 11 আছিল, মই 11 পাইছোঁ। মুখ্যমন্ত্রীকে পাল্টা রকিবুলের। ধুবড়ীতে রেকর্ড ভোটের ব্যবধানে বিজয়ী কংগ্রেস প্রার্থীর প্রশ্ন, জোরহাটে গৌরব গগৈ জিতেছেন, মুখ্যমন্ত্রী কি এখন ইস্তফা দেবেন? কেইদিনমানৰ আগত যে তেওঁ হুচ্চাৰ হৈ কৈছিলে যে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া হাৰিব, এতিয়া গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যে জিকিলে, সেই কথাৰ উত্তৰটো প্ৰথমে দি লওক। তেওঁ এতিয়া ডাইভাৰ্ট কৰিবলৈ বিচাৰিছে, ৰকিবুল হুছেইনৰ কথা কয়। ৰকিবুল হুছেইন ডাইভাৰ্ট নহয়। ৰকিবুল হুছেইনে সুধিছে তেওঁক যে গৌৰৱ গগৈ হাৰিব বুলি কৈছিল, আপোনাৰ সিদ্ধান্তৰ বিপৰীতে আপোনাৰ বিৰুদ্ধে যে আজি যোৰহাটবাসী ৰাইজে ভোট দি গৌৰৱ গগৈ যে জিকালে, আপুনি তাৰ বাবে নিজকে আপুনি ক্ষমা বিচাৰিবনে নাই, বা আপুনি মুখ্যমন্ত্ৰীৰ পৰা পদত্যাগ কৰিবনে নাই? জোরহাট এবং ধুবড়ী আসনের ফলাফল নিঃসন্দেহে কংগ্রেস শিবিরে আশা জাগিয়েছে। খানিকটা ব্যাকফুটে শাসক দল, যদিও তারা 9টি আসনে জয়ী হয়েছে। এককালের সুহৃদ এবং দলীয় দুই সতীর্থ এখন প্রতিদ্বন্দ্বী শিবিরে। একজন অক্সিজেন পেয়েছেন, আরেকজন ভিটামিন বি কমপ্লেক্স। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই ফলের কি প্রভাব পড়বে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।